আচ্ছা, মিসির আলী আবারও যুক্ত হয়েছেন। মিসির আলী, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, ধন্যবাদ। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ধন্যবাদ। তো ভাইয়া, আমার প্রথমত একটা মানে সচরাচর হিন্দু মুসলিম বা অনেকেই শুধুমাত্র ভগবান বা প্রভু আল্লাহ বা ওদের যে অস্তিত্ব আছে এইটা প্রমাণ করানোর জন্য শুধুমাত্র ওরা একটাই মাত্র কমন ডায়লগ ইউজ করে যে আচ্ছা ফুলের তো গন্ধ শুকায় যায়, মানে ফুলের তো গন্ধ শুকায় যায়, এখন তুমি কি গন্ধ কি দেখো, তার মানে কি ফুলের ঘ্রাণ নাই? অথবা বাতাস তো আমাদের আমরা তো শরীরে। বলি নাই ভাই, আমরা তো বলি নাই কখনো যে শুধুমাত্র দেখার মাধ্যমেই প্রমাণ করা যায়। এই জিনিসটা তো আমরা কখনো বলি নাই। আমরা বলেছি যে সে কি প্রমাণ দিবে, সেটা তো সে সেটা তো এক নাম্বার হচ্ছে প্রমাণ হইতে হবে, এবং সেটা সে ডিসাইড করবে যে কি প্রমাণটা তার কাছে আছে, কি প্রমাণটা দিবে। যদি গন্ধ দিয়ে সে যদি প্রমাণ দিতে চায়, বা কান দিয়া শব্দ শুইনা যদি সে প্রমাণ দিতে চায়, তাহলে দিবে, অসুবিধা কোথায়? আমরা তো এরকম কোনো রেস্ট্রিকশন আরোপ করি নাই যে শুধুমাত্র চোখে দেখলে তখন এটা প্রমাণ হবে, কানে শুনলে বা নাকে গন্ধ পাইলে এটার প্রমাণ হবে না। এটা তো, এই রেস্ট্রিকশন তো আমরা আরোপ করি নাই। জি, বুঝতে পারছি। তো মানে কি কি হলেই মানে স্রষ্টার অস্তিত্ব আছে এইরকম প্রমাণ ইয়ে হবে? তাইলে আপনার কাছে যেই প্রমাণ আছে সেটা তো দিবেন। তাইলে আমাকে এটা জিজ্ঞেস করতেছেন কেন? এটা তো আপনি জানেন যে আপনার কাছে কি প্রমাণ আছে। এমন তো না যে আপনার কাছে ৫৫০ টা প্রমাণ আছে। তা তো না। আপনার কাছে কি ভাই, জি, আপনি মানে কথা শুনে মনে হচ্ছে আপনার দোকান ভর্তি প্রমাণ। আপনি জিজ্ঞেস করতেছেন, "ভাই কোনটা লাগবে কন?" এটা তো আপনার কাছে নাই ভাই। আপনি তো সেই বিলাসিতা তো আপনি দেখাইতে পারতেছেন না যে, আ "বা কন, নাস্তিক ভাই কি প্রমাণ লাগবে কন?" এই বিলাসিতা তো আপনার নাই ভাই। হ্যাঁ? এই লাক্সারি তো আপনার নাই যে আপনি তো আমাদেরকে জিজ্ঞেস করবেন কোন প্রমাণ লাগবো। আপনার কাছে যেটা আছে এটাই দেন। কিন্তু এটা হচ্ছে অবজেক্টিভ প্রমাণ হইতে হবে। এইটা হইলেই তো চলবে। আর দেখাইতেই যে হবে আমরা তো সেরকম বলি নাই। জি ভাইয়া, জি, আমি বুঝতে পারছি। এখন যদি আর কন আমার আরেকটা। মাথা চুলকাইতেছে, আমার মাথা চুলকায় এইজন্য আল্লাহ আছে। এটা যদি আপনি বলেন, এটা তো ভাই অবজেক্টিভ প্রমাণ হইল না। আপনার মাথার চুলকানোর সাথে মানে আল্লাহ থাকার সম্পর্ক কোথায়? হ্যাঁ? আপনার আপনার মানে আ ঘুমাইলে আপনি চোখে দেখেন না, খাইলে খিদা লাগে না। এটা আল্লাহর প্রমাণ। এটা যদি আপনি কন যে, "ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে খিদা লাগে না। আ মানে খারাপ পচা বাসি খাবার খাইলে আমার ডায়রিয়া হয়। সুতরাং আল্লাহ আছে।" এইটা তো ভাই আল্লাহ থাকার প্রমাণ হইতে পারে না। আপনার পচা খাবার খাইলে ডায়রিয়া হবে, এইটা কিভাবে আল্লাহ থাকার প্রমাণ হইতে পারে ভাই? এটা তো হয় না, মেলে না তো। আপনার কাছে কি আছে সেটা দেন। আপনার কাছে যদি এরই থাকে যে আমার পচা খাবার খাইলে ডায়রিয়া হয়, এইটা হইতেছে আল্লাহ থাকার প্রমাণ। তাইলে তো ভাই এটাকে তো প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। তাইলে আর কি প্রমাণ আছে আপনার কাছে? এরকম কি আর, মানে আপনার সব প্রমাণই কি এই টাইপের যে আমার পচা খাবার খাইলে ডায়রিয়া হয়, সুতরাং আল্লাহ আছে। এইটাই সব প্রমাণই কি এই টাইপের? এই টাইপের হলে তো এটা দ্বারা তো আল্লাহ বা কোন সৃষ্টিকর্তা প্রমাণ হচ্ছে না তো। জি, জি ভাইয়া, বুঝতে পারছি। সরি ভাইয়া। মানে এটা আমার প্রশ্ন না, এটা সচরাচর অনেকেই দেখায় থাকে আর কি। তো ওদেরকে মানে এটার বিরুদ্ধে মানে ওদের বিরুদ্ধে আমার কোনো উত্তর বা এরকম ধরনের কোনো উত্তর ছিল না, যার কারণে আমি আপনার থেকে জানি না। ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন, যে আচ্ছা আপনি তো মোটামুটি অনেক ধরনের কিতাব, মানে ইসলাম কিতাব যেটাকে আমরা বলি, বা ইসলামিক বই পড়ছেন। তো এর মধ্যে ফাতোয়া আলমগীরি, এটা তো একটা ফতোয়ার কিতাব। এই কিতাবে ধরেন কোন একটা ফতোয়া বলা হইলো, তো ওই কি মানে ধরেন এরকম একটা ফতোয়া বলা হইলো যেটা কিন্তু অন্য কোনো কিতাবে নাই, কিন্তু যখন এইটা নিয়ে যখন প্রশ্ন উঠবে, তখন কি এই কিতাব থেকে নেওয়া কি ঠিক হবে নাকি না? এরকম একটা প্রশ্ন, মানে এইটার জবাব দিতে হবে, আমি আপনাকে বাকিটা করবো। অবশ্যই, অবশ্যই ঠিক হবে। কারণ ফতোয়া আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফতোয়ার গ্রন্থ। বাদশাহ আলমগীর এটা অনেকগুলা আলেমকে নিয়ে সারা পৃথিবী থেকে ডাইকা ডাইকা আনা অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে, সেই সময়ের যত বড় আলেম ছিল তাদেরকে ডাইকা নিয়ে এই ফতোয়া গ্রন্থটা তৈরি করছে। তো এটা তো অবশ্যই একটা রেফারেন্স বুক। আচ্ছা, তো তার মানে যদি আমি কি অন্য কোনো মানে এইরকম ফটো যদি আমি অন্য কোনো ইয়াতে না পাই, তখন আমি যদি এইটা থেকে যদি একটা ফটো যদি কালেক্ট করি, তাহলে এইটা ভুল হবে না? ভুল হবে কি সঠিক হবে সেটা পরের ব্যাপার। এটা যে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন কিনা আমি সেটার উত্তর দিয়েছি। ও, যদি আপনি সেই গ্রন্থটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি সেইটার থেকে শক্তিশালী রেফারেন্স অন্যান্য জায়গাতে পাওয়া যায়, তাহলে তো সেই শক্তিশালী রেফারেন্সটার দিকেই আমাদের মানে যেতে হবে। আর ব্যাপার হচ্ছে যে আ ফতোয়ার গ্রন্থ, অ যারা হচ্ছে সহিহ হাদিস আ মানে, তাদের কাছে তো অনেক ফতোয়াও গ্রহণযোগ্য না। তখন তাদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা ভিন্ন বিষয়। যারা মানে আহলে হাদিস, তারা শুধু সহিহ হাদিস, হাসান হাদিস এগুলা মানে। তাদের সাথে ডিল করার ক্ষেত্রে আমাদের পদ্ধতি ভিন্ন। জি ভাই, বুঝতে পারছি। আসলে আমি তো আপনাদের মতো এত পড়ি নাই, কিন্তু যার মধ্যে কিছু একটা পড়ছিলাম, ওর মধ্যে
ফতুয়া আলমগীর ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৮ থেকে ৩৯ মাসআলা নাম্বার ৮ হ্যাঁ, এটার এটা মধ্যে আমরা লেখা জানি। আছে জানি যে জি, পিতা তার কন্যার সাথে ইয়া করতে পারবে, তাই তো? তার মানে জি, জি, জি। তার মানে হ্যাঁ, এটাকে আমি কি একটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড না মানে এজ একটা রেফারেন্স হিসেবে আমি কি এটাকে ধরে কি ইয়া করতে পারবো? মানে এই হ্যাঁ, কাজ করতে পারবো? এটা রেফারেন্স হিসেবে ধরে আপনি আ এইটা যে ইসলামের একটা বিধান, এটা যে ইসলামের একটা ফতোয়া, এইটা আপনি প্রমাণ করতে পারবেন। কিন্তু এটা যদি আপনি করতে যান তাহলে তো ভাই আপনাকে পুলিশে ধরবে। বা বা মানে বর্তমানে তো এটা তো ব্যাপার। বাংলাদেশে তো শরিয়া আইন কায়েম নাই। এই বাদশা আলমগীরের আইন তো ফতোয়া তো এখন অ্যাপ্লিকেবল না বাংলাদেশে। এই কাম করতে গেলে আপনাকে পুলিশে ধরবে। পেডোফিলিয়ার অভিযোগে আপনাকে পুলিশে ধরবে এবং বাইরায়া আপনার হাড্ডি ভাঙ্গে দিবে। জি ভাই বুঝতে পারছি। আমার মানে মোটামুটি এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন ছিল যা আমি আপনাদের লাইভে এসে শেষ করলাম। অনেক ধন্যবাদ। আর ভাই লাস্ট আমার একটাই ২ টা পয়েন্ট আছে। যদি আপনি একটু অনুমতি দিলে আমি দয়া করে অনুমতি দিলে আমি একটু বলতাম। দ্রুত বলেন, বলব? দ্রুত বলেন, দ্রুত বলেন। আচ্ছা ভাইয়া, আপনারা তো ধর্ম, দর্শন এবং যুক্তিবাদ নিয়ে গেলেন। তো আমি যদি যুক্তি শিখতে চাই বা যুক্তিবাদ শিখতে চাই বা দর্শন শিখতে চাই, তাহলে আপনার মোটামুটি সাজেস্টিভ কিছু বই যদি একটু বলতেন আরকি। মানে বই তো সংশয়.com অনেক এর আছে কিন্তু গ্রন্থাগার পাতাতে যান। সেখানে দর্শন সম্পর্কিত গ্রন্থাবলী একটা চ্যাপ্টারই আছে। সেখানে অনেকগুলা বই দেয়া আছে। সেগুলো আগে পড়ে ফেলেন। ঠিক আছে। আর ভাই মানে যুক্তি শিখতে চাইলে বা যুক্তি কিভাবে দিতে হয় মানে কিস মানে কোন কিছু একটা করতে গেলে বা বলতে গেলে তো শিখা লাগে, তাই না? তো এই যুক্তি এই দিতে গেলে আমার কি শিখা লাগে? যুক্তিবিদ্যা হচ্ছে একটা একাডেমিক পড়ালেখা। এই বিষয়ে যদি আপনি পড়তে চান তাহলে বিদেশি অনেক বই আছে। আ সেগুলা হয়তো আমি ভবিষ্যতে সংশয়.com এ এড করব। আপাতত সংশয়.com এ সেরকম কোনো বই নাই। কিন্তু ভবিষ্যতে আমি এড করব। তখন আপনি আ একটু গ্রন্থাগার সেকশনটা একটু ঘাটাঘাটি কইরেন। দেখেন এখানে নতুন কি, কি বই এড করা হচ্ছে। যুক্তিবিদ্যা বিষয়ে যখন এড করব তখন আপনি পেয়ে যাবেন। আর আপাতত যেটা করতে পারেন সেটা হচ্ছে আ কু বহুল প্রচলিত কিছু কুযুক্তি এই নামে একটা লেখা আছে। এই লেখাটা একটু ভালো করে পড়তে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আর লাস্ট পয়েন্ট যেটা ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এটার মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন এবং কেন? যদি ছোট্ট করে একটু বলতেন তাহলে আমি খুবই খুশি হতাম। আমি ইসরায়েল এবং পার্সোনালি ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে না। ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ হচ্ছে বা মা ইস ইসরায়েল এবং গাজা যে অংশটা, সেই অংশটার সাথে ইসরায়েলের সমস্যা চলতেছে। আ অন্যান্য অঞ্চল অন্যান্য অঞ্চলে তো ইসরায়েল আক্রমণ করছে না। প্যালেস্টাইনের অন্যান্য অঞ্চলে তো ইসরায়েল আক্রমণ করছে না, তাই না? জি, জি। গাজাতে যেহেতু হামাস নামক যে সংগঠনটা আছে সেটা যেহেতু আ নানা ধরনের চুক্তি ভঙ্গ করেছে এইজন্য এই কারণে ইসরাইল তাদের এবং তাদের নাগরিকদেরকে করেছে, জিম্মি করেছে। এই কারণে ইসরায়েলি সৈন্য সেখানে অ্যাটাক করছে। এটা তো ভাই এখানে তো কোন পক্ষকে সাপোর্ট করার কোন উপায় নেই। তবে যেটা দেখা যাচ্ছে যে হামাসই এই আক্রমণের সূচনাটা করেছিল। বারবার দেখা যায় যে হামাসই আক্রমণের সূচনা করে, একটা জঙ্গি হামলা করে বা একটা বোমা ফাটায় বা একটা আত্মঘাতী বিস্ফোরণ করে বা একটা মানে প্লেনকে তারা করে, হাইজ্যাক করে। এই ধরনের ঘটনা বহুদিন ধরে হামাস করতেছে এবং হামাসের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের ভিতরেই যে এই জিনিসগুলা লেখা, সেগুলা খুবই প্রবলেমেটিক কথাবার্তা। যে ইহুদিদেরকে একদম নিশ্চিহ্ন তারা করে দিতে চায়। এগুলা তো মানে জঙ্গিবাদী কথাবার্তা এবং হামাসকে পৃথিবীর অনেকগুলা মানে শক্তিশালী রাষ্ট্রই অলরেডি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে। সুতরাং এই বিষয়ে তো আমাদের হামাসের পক্ষে থাকার তো কোনো মানে যুক্তি নাই। তবে ইসরায়েল যদি মানে সাধারণ মানুষের উপরে আক্রমণ করে তখন আমরা সেটার সমালোচনা করি যে ইসরায়েলের এইভাবে সাধারণ মানুষকে যতটা সম্ভব সাধারণ মানুষের উপরে ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের মৃত্যু এটা যতটা সম্ভব কমানো উচিত। এই জিনিসটা নিয়ে আমরা ইসরায়েলকে একটা বলতে পারি যে ইসরায়েল যেন এই জিনিসটা খেয়াল রাখে যে হামাসকে নির্মূল করতে চাচ্ছে তারা সেটা ঠিক আছে। কিন্তু যদি তারা এই হামাসকে নির্মূল করতে গিয়ে যদি গাজার সাধারণ নাগরিকের জীবন যদি হয় মানে ঝুঁকির মধ্যে পড়ে বা তারা যদি মারা যায় তাহলে সেটা যতটা সম্ভব কমানো কিভাবে যায় সেটার দিকে আরেকটু ভালোভাবে নজর রেখে এই কাজগুলা করা উচিত। এটা আমরা বলতে পারি। এছাড়া তো আমরা সেই যুদ্ধে কোনো পক্ষ নিতে পারি না। জি, জি ভাইয়া। ধন্যবাদ। বুঝতে পেরেছি আমি। আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। আমার অনেক প্রশ্নের আপনার উত্তর দিয়েছেন। হয়তো আজকে দেন নাই কিন্তু খন্ডে, খন্ডে দিয়েছেন। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং সত্যি কথা আমি আপনাদের জন্য ১ম লাইট দেখতে পেয়েছি মানে আলো দেখতে পেয়েছি আরকি। ধন্যবাদ আপনাকে এবং ফারাজ ভাইকে। আচ্ছা, তার ঠিক আছে সাথে আরো মিস্টার এলি ভাই। মুক্তমনা যারা ভালো আছেন থাকবেন। তাদেরকেও। ঠিক আছে, ভালো আপনার উপর থাকবেন। শান্তি আপনার জন্য বর্ষিত হোক। শুভকামনা। ঠিক আছে। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি।
আ রিহান লজিক আপনাকে যুক্ত করা হয়েছে। রিহান লজিক আপনি বলেন। কেমন আছেন ভাই? শুনতে ভালো পাচ্ছেন? আছি আশা করি আপনিও ভালো বলেন। আ আপনি লাস্ট জানুয়ারিতে প্রবাবলি আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখাইছিলেন। যেটা হচ্ছে আপনার জিউস পপুলেশন ইন আরব। আপনার কি ওটা মাথায় আছে এখন? হ্যাঁ, হ্যাঁ। জিউস পপুলেশন ইন আরব মানে ধীরে, ধীরে তারা কমতেছে। কমতে, কমতে এখন অনেকগুলা ডিক্রিজড দেশে বাই 99% or more. হ্যাঁ, অনেকগুলা দেশে জিউস পপুলেশন একদম 0 হয়ে গেছে। এটা সারা পৃথিবীতেই আ জিউস পপ যে যে মানে ইহুদিরা অনেক বেশি থাকতো, অনেক বেশি ছিল। কিন্তু ক্রমাগত নির্যাতন, নিপীড়ন এগুলা আসলে মানে হাজার বছরের ইতিহাস। যে আ ইরানেও অনেক ইহুদি ছিল। তারপর মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলা, সেই মুসলিম দেশগুলোর অনেকগুলা দেশেই ইহুদিরা ছিল একটা সময়। কিন্তু আস্তে, আস্তে কমতে, কমতে এটা 0 র কাছাকাছি চলে আসছে। ভাই ওই স্লাইড গুলা কি আপনার কাছে এখন আছে? ওটা কি প্রেজেন্ট করতে পারবেন? বা এখন তো নাই। এখন তো খুঁজতে হবে আবার আমি কোথায় আছে আপনাদের তো। টেলিগ্রামেও আছি। ওখানে কি আপনি কাইন্ডলি করা যায়? আপনি যদি জাস্ট ওই পিকচার গুলা বা স্লাইড গুলা দিতে আচ্ছা পারতেন। তাহলে তাহলে ঠিক আছে। তাহলে আমি মানে কালকে সময় পেলে আমি কালকে ওই জিনিসগুলা আ এটা টেলিগ্রামে সমস্যা দিয়ে নাই। দিব। আপনি সময় নিয়েই দিয়েন, অসুবিধা নাই। এটা ইমার্জেন্সি না। ঠিক আছে। আর আপনার গ্রন্থাগার আমি যে সংশয়ের যে গ্রন্থাগার ওখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কোনো বই তেমন দেখলাম না। মানে নাই টোটালি ওই ইয়াতে। তো ওখানে হ্যাঁ, কি এখনো আপনার এখনো এগুলা এড করা হয়নি। এগুলো আস্তে, আস্তে এড করব। যদি পাই আপনার কাছে যদি থাকে তাহলে আপনি পাঠিয়ে দিতে পারেন। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতে পারেন। আমি পরে সংশয়.com এ এড করে দিব। কিন্তু আপাতত আমার কাছে নাই। আমি আ আমার মানে কম্পিউটারে নাই আরকি। আগে পড়েছি কিন্তু এখন কম্পিউটারে নেই। পিডিএফ পাওয়া খুবই একটু মুশকিল বৌদ্ধ ধর্মের বইগুলার। আপনার কাছে আপনাদের কারো কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। তখন আমি এড করে নিব। আ ওকে তাহলে আমি ওইটা ট্রাই করব। আমি যদিও আপনার জার্মানিতেই আছি এখন। সো এখন এখানে তো একটা প্রবলেম থাকে আপনার ওই যে পাইরেসি বা এগুলা নিয়ে। তো দেখি আমি দেশ হ্যাঁ, থেকে যদি কোনোভাবে পিডিএফ করে নিয়ে আসতে পারি, ওটা আমি ট্রাই করব। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি।